এবার আসবে একটু অভিজিতের কাছে। মানে এই নাটক আমরা যখন দেখছি, সাধারণতভাবে নাটকের মিউজিক আগে হয়ে থাকে বা খুব সেরকমভাবে লাইভ হলে সেটা ভেতর থেকে হয়। এইখানে যেখানে আমরা মিউজিকটাকে একদম পুরো নিয়ে আর কি, মানে শুধু শিল্পী পারফর্ম করছে নাটকের ইয়েতে সে তা নয়, তার সঙ্গে মিউজিকের যারা ভোকালে আছে, যারা বাদ্যযন্ত্রে আছে, তারা সবাই এই যে পারফরমেন্সটা এবং মিউজিকটা সত্যি এই নাটকের ক্ষেত্রে একটা অসাধারণ জায়গা নিয়েছে। এই ক্ষেত্রে তোমার ভাবনা চিন্তা কিভাবে, মানে মনীষদার সঙ্গে তোমার এই যে কাজটা হয়েছে? আসলে এটাতে প্রথম কথা মানে এভাবে বললে ভালো হয়, সেটা হচ্ছে প্রথম নাটকটা মিউজিক্যালি ভাবা আরম্ভ হয়েছিল। একদম প্রথম দিন যখন কাজটা আরম্ভ হয়েছে মেসের শ্লোকগুলো নিয়ে, তখন সেটা কিভাবে সেটাতে সুর প্রয়োগ করা যায়, কিভাবে আমরা সেটাকে করতে পারি, সেটা প্রথম ভাবা হচ্ছে। এরপর থেকে আমি যখন যত কম্পোজিশনগুলো হয়েছে, যত ছোট ছোট কাজগুলো হয়েছে, আস্তে আস্তে পুরো নাটকটা, এরকম তো নয় যে প্রথমেই আমরা দেখতে পেয়েছি যে এটা 6 ঘন্টার প্রোডাকশন হচ্ছে, বা আমরা এরকমও প্রথম থেকে ভেবে উঠিনি যে এটা পুরো মহাভারত হবে। তো ছোট ছোট করে এটার দিকে এগোনো হয়েছে। আর যখনই যে কোনো কম্পোজিশন যখন করা হচ্ছে, তখন সেটার মিউজিক এবং ও কি করছে এই দুটো একসঙ্গে হয়েছে। কখনোই এরকম সেটা ফেলে দেওয়া হয়েছে, প্রচুর কম্পোজিশন হয়েছে যেগুলো নেই, আর ও সেগুলো এরকম অনেক কিছু করেছে যেগুলো হয়নি, ও এরকম ভাবে বলেছে, সেটাকে আবার পাল্টানো হয়েছে। ফলে এরকম কোনো কিছু নয় যে আমি পুরো নাটকটা দেখে মিউজিকটার কাছে পৌঁছেছি বা আমি ভাবতে আরম্ভ করেছি। একসাথে জারিত হয়েছে পুরো সফরটা। হ্যাঁ, এবং এটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শুধু আমি নই, আমি তো অবশ্যই, কিন্তু আমার সঙ্গে যারা ছিলেন, বিশেষ করে শরৎ ভোকাল বা রিদমে, এরা প্রচুর কাজ করেছে এবং একসঙ্গে আমরা সারা রাত দিনের পর দিন কাজ করেছি। তোমার কি এরকম কোনো ভাবনা চিন্তা আছে অন্য সময় এটা করার? তুমি যেটা বারবার বলতে চাইছো যে অন্য আরো দর্শকরা তোমাকে ফোন করছেন, জানতে চাইছেন তুমি এই শোটা অন্যভাবে কিভাবে করবে। হ্যাঁ, আসলে শুধু কলকাতার লোক কিন্তু এই নাটকটা দেখছেন না। কারণ হচ্ছে যে আমাদের তো এখন টেলিফোনে বুকিং হয়, প্রচুর মানুষ মালদা থেকে, নর্থ বেঙ্গল থেকে, মিদনাপুর থেকে, টাটানগর থেকে ফোন করে যোগাযোগ করছেন যে আমরা একটু টিকিটটা রেখে দিন, টিকিট কাটতে একবার যাব আর শো দেখতে যাব, এরকম তো সম্ভব না, একেবারে শোয়ের দিন এসে টিকিটটা নেব। ফলে কলকাতার বাইরের প্রচুর মানুষও খুব মানে ভিড় করে নাটকটা দেখছেন। এটা একটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। আসলে কি জানো তো, তুমি তো নাটকটা দেখেছো, ওই যে অভিমন্যুর মৃত্যু হয় আর উত্তরা ওই রকম কাঁদছে, আর দেবাশিসদা বাইরে বসে সারেঙ্গি বাজাচ্ছে, আর আকাশটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে, এটা দিনের মধ্যে দিনের গদগদে আলোয় কি করে তৈরি হবে এটা আমি বুঝতে পারছি না। কিন্তু আবার এটাও সত্যি যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়স্ক মানুষ যারা আমাদের সত্যি স্নেহ করেন, তারা নাটকটা দেখতে চাইছেন সিনসিয়ারলি, তাদের জন্য তো একটা দুটো অভিনয় করতেই হবে দুপুরের দিকে বা সন্ধ্যের দিকে। কিন্তু ওই সময়ের সাথে সাথে যেভাবে নাটকটা বদলে বদলে যায়, আকাশের রংটা বদলে যায়, সেটার একটা সম্পর্ক আছে। নাটক খুব কম দেখে, কিন্তু এইরকম নাটক, এরকম অভিনবত্ব যদি পাওয়া যায়, তবে আমার মনে হয় যে নতুন প্রজন্ম সেটাকে নেবে। আমাদের মনে হচ্ছে এটা একটা অন্যরকম প্রচেষ্টা। সারা রাত নাটক দেখতে আমাদের যা কষ্ট, করতে বোধহয় ওদের কষ্ট অত বেশি। ওরা যদি নাটককে ভালোবেসে ওই কষ্টটা করতে পারেন, আমরা এইটুকু কষ্ট সহ্য করে দেখবো, আবারও দেখবো। এই নাটক তুমি আর কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো? তুমি
এগিয়ে নিয়ে যেতে চাইছি মানে ওই যে ও বলছিল না যে ডিস্টার্ব করছিল না, হেল্প করছিল, জানি না, আসলে প্রত্যেক মুহূর্তে আমরা পাল্টে ফেলি আর কি। প্রত্যেক দিন জীবন অভিজ্ঞতাটা তো বদলে যায়, আর সেই জীবন অভিজ্ঞতার নিরিখে দেখাটাও বদলে যায়, তাই প্রত্যেক দিন বদলাচ্ছে আর কি। মানে আমি খুব ফরচুনেট যে ওদের মতন সৃজনশীল সহকর্মী বন্ধুদের পেয়েছি কাজের মধ্যে, যারা ওই ফেলে দেওয়াটা ভীষণ সানন্দে গ্রহণ করতে পারেন। মানে ফেলে দাও ওটা হয়নি, ওটা বিগ জিরো, ফেলে দাও ওটা হচ্ছে না, মানে সেটা 2-3টে অভিনয়ের পরে একটা মিউজিক পিস এইভাবে ফেলে দিচ্ছি, অভিনয়টা হচ্ছে না, দাঁড়াচ্ছে না, এটা ফেলে দাও, জাস্ট ফেলে দাও, এইভাবে ফেলে দিয়ে নতুন করে আবার করে উঠছে আর কি। আমার তো মনে হয় না নাটক দেখতে ভুলে যায়, নাটকের সমস্ত পেজ তো রয়েছে, যে কোনো ভালো নাটক হলেই এরকম ভিড় তো সবসময় থাকে। আমরা সারা রাত জেগে দেখার জন্য এসেছি, উই লাভ ইট। নিশ্চয়ই ভালো, আমি তো কখনো দেখিনি সারা প্রোগ্রাম, নিশ্চয়ই ভালো হবে। আসলে এটা আমি আগেও দেখেছি একবার, প্রথম শোতে, এত ভালো লেগেছে যে সেকেন্ড শোতে আবার দেখতে এসেছি। আমি জান পাইতাম যমুনায় আমি তো অন্ধকারে ঢুকি এবং আলোয় বেরোই, মানে উড়ুভাঙ্গের পর বেরোই, সেটা একটা অদ্ভুত ফিলিং। মানে সেটা আনন্দ, দুঃখ, হেরে যাওয়া বা জেতা, মানে সেই ফিলিংসটা শেয়ার করা খুব মুশকিল শব্দে। এত ঘুম হচ্ছে না, এবং আমি যখনই এই ব্যাপারটার মধ্যে যাচ্ছি, আমি যখন অন্য সময় আর দেখছি যে ওই দৃশ্যটা হচ্ছে, আমি এটা বাজাচ্ছি, এখানে কোনো কিউ নেই, এরকম কিছু থাকে না যে আমরা বসে রয়েছি ওটা দেখছি বাজাচ্ছি, ওকে দেখলেই আমি বুঝি যে এবার ওটা, এবং সমস্ত মিউজিশিয়ানই সেটা করে। আর সবশেষে তোমাদের তরফ থেকে এই যে বইটা যেটা বার করেছো আর কি, এই বইটাও বোধহয় অনেক কিছু। হ্যাঁ, এই বইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বই। এটাতে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, কারণ খুব তাড়াহুড়োয় ছাপা হয়েছে, আমরা আবার ভালো করে যত্ন নিয়েও ছাপবো। এটাতে আসলে ভাষের নাটক সম্পর্কে, মহাভারতের যে ট্র্যাডিশনাল পারফরমেন্সেস গুলো আছে, কুডিয়াট্টাম, কথাকলি বা ইয়াকশাগানা, থেরেকুথু, তার সম্পর্কে ডিটেলস, বা ভাষ সম্পর্কে দেশে বিদেশে যা আলোচনা হয়েছে, আমাদের নাটক নির্মাণ সম্পর্কে কিছু বেসিক কথাবার্তা। এই বইটা সত্যি খুব মানে পড়ার মতন একটা বই আর কি। মানে এই বইটা মানে ছাপতে পেরে আমরা ওই ফোল্ডার করায় খুব বিশ্বাস করি না। এটার মধ্যে থেকে ওই কাজ ক্রেডিট পাওয়া যাবে, কিন্তু ফোল্ডার করার থেকেও আরেকটু বেশি, আরেকটু এক্সটেন্ডেড জার্নিতে বিশ্বাস করে এটা করা।